Assalamu alaikum everybody, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গ্রামার ভিলেজ। ডোন্ট ফরগেট ইংলিশ ইজ দ্য কি টু সাকসেস অফ ইউর চাইল্ড। ওকে, কেন বলছি দেখুন, আজকে যে বাচ্চাটার বয়স 5 বছর বা 10 বছর, রাইট? সো এই বাচ্চার ক্যারিয়ার শুরু হবে কিন্তু আরও 10 থেকে 15-20 বছর পরে, রাইট? সো দেখুন, আজকের যে বাংলাদেশ আপনার বাচ্চার ক্ষেত্রে এবং আজকের যে পৃথিবী, রাইট? আফটার 10 ইয়ার্স লেটার বা 15 ইয়ার্স লেটার এই বাংলাদেশ এই পৃথিবী কিন্তু এক থাকবে না। সো বি কেয়ারফুল। আপনি যদি আপনার বাচ্চার স্কিলটাকে ওয়ার্ল্ড ওয়াইড যদি শো আপ করতে চান, তাহলে কিন্তু অফকোর্স আপনার বাচ্চাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে। আপনার বাচ্চা XYZ যেই সাবজেক্টে পড়ুক না কেন, বাট তার স্কিল প্রকাশের জন্য অফকোর্স ইংলিশ দরকার। সো যে সকল গার্ডিয়ান বাচ্চাদের রিডিং নিয়ে প্রবলেমে আছেন, টেনশনে আছেন, তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো। লেটস স্টার্ট। ওয়ার্ড ফ্যামিলি ফর রিডিং স্মার্টলি পার্ট 5। দ্যাটস মিন আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 কিন্তু ভিডিওগুলো অলরেডি চলে গেছে। সো বিচ্ছিন্নভাবে ভিডিওগুলো দেখবেন না, অবশ্যই পার্ট 1, পার্ট 2, 3, 4 এগুলো দেখবেন। এবং আমি আরও কিছু অ্যাড করি, আমাদের এই ওয়ার্ড ফ্যামিলির পাশাপাশি এখানে মাই টোলার্স এবিসিডির উপরে কিন্তু কমপক্ষে 26টা লেটারের উপরে 26টা ভিডিও আছে, কিন্তু ওগুলো অবশ্যই দেখবেন। ওকে, কারণটা হলো যে এখানে যে বি, এফ বা আদার্স ইত্যাদি ইত্যাদি, সো এবিসির অ্যাকসেন্টগুলো না শিখে আপনি বাচ্চাকে এগুলো শেখাতে পারবেন না, রাইট? এবিসির অ্যাকসেন্টগুলো কেমন ছিল? এস সাউন্ড অ্যা, অ্যা অ্যা অ্যা, বি সাউন্ড ব, ব ব ব, এই যে ব্যাপারগুলো এগুলো নর্মালি কিন্তু স্কুলিংয়ে প্র্যাকটিসে আসে নাই এখনও। সো হয়তো অচিরে চলে আসবে, বাট আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে কাজ করে ফেলেছি। সো অফকোর্স এবিসিডি না জেনে এগুলো পড়ানো যাবে না। এবিসিডি শেষ করেন, তারপরে ওয়ার্ড ফ্যামিলি বা এই বিষয়গুলো নিয়ে চলে আসবেন কিন্তু। ওকে, সো আমরা কথা না বলিয়ে আসেন আমরা আলোচনায় আসি। ই আই সাউন্ড, ই এন সাউন্ড ন, ই ন, ইন। বাট আমরা যদি বলতাম আইন, আইন হবে, ইন হওয়ার কথা না কিন্তু। সো বি কেয়ারফুল। ওকে, ই ন, ইন, ইনওয়ার্ডস। তো এই যে দেখুন, ই ন, ইন, ব্যাস এনাফ। এইটা যদি আপনি বাচ্চাকে শেখাতে পারেন, তাহলে যেটা হবে কি দেখুন, বি সাউন্ড বা, ইন, বিন, এই যে ইন, রাইট? ইজি কিন্তু। ব ইন বিন, ফ ইন ফিন, পি সাউন্ড ফ, ফ ইন ফিন, টি সাউন্ড ঠ, ঠ ইন ঠিন, ডব্লিউ সাউন্ড ওয়া ইন উইন। ওকে, টি ডাব্লিউ ফর ঠ ইন টুইন, ঠ উইন, ঠ ইন টুইন, ঠ ইন টুইন। ওকে, এস সাউন্ড পি সাউন্ড প, স্প। আমরা যারা জয়নিং লিডার ইন ইংলিশ, দ্যাটস মিন এখানে খেয়াল করবেন যে বাংলায় যেমন যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণগুলো ডিফিকাল্টিস হওয়ার কারণে 1, 2, 3 বাচ্চাদের কিন্তু বাংলায় রিডিং পড়া অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। সো অনুরূপভাবে ইংলিশে কিন্তু যুক্তবর্ণ আছে, যেগুলোকে আমরা বলে থাকি জয়নিং লেটার। তো জয়নিং লেটারের উপরে কমপক্ষে আমাদের 1 থেকে 20টা ভিডিও কিন্তু ফিল্ডে ছাড়া আছে। সো আপনি যদি আপনার বাচ্চাকে রিডিংয়ের স্ট্যান্ডার্ড লেভেলে আনতে চান, অফকোর্স এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য, রাইট? সো আমাদের ভিডিওগুলো দেখার জন্য অফকোর্স আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আবুল কাশেম গ্রামার ভিলেজ আছে, প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপনি ভিডিওগুলো কালেক্ট করতে পারেন এবং বাচ্চাকে শেখাতে পারেন, রাইট? কারণ আমরা মনে করি আমাদের প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অ্যাম্বাসেডার, ওরাই কিন্তু ইন ফিউচারে বাংলাদেশকে, পৃথিবীকে লিড করবে। তাহলে কেন আপনি পিছিয়ে থাকবেন, তাই না? ওকে, সো এ সাউন্ড পি সাউন্ড প, স্প, স্প, স্প। যদি বলতেন SPIN, তাহলে কি হলো না কিন্তু, রাইট? এখানে ভেঙে ভেঙে আসতে হবে। এস সাউন্ড পি সাউন্ড প, স্প। আগে এই স্পটাকে উচ্চারণ করাবেন, তারপরে ইন, তাহলে কি স্প ইন, স্পিন। আর যদি বলতেন SPIN, তাহলে কি হবে? SPIN হবে না, উচ্চারণ কিন্তু সঠিক না। তাহলে কি করবো? এস সাউন্ড পি সাউন্ড প, স্প, এইটাকে আগে জয়নিং করাবেন, তারপরে পরেরটা জয়েন লাগাবেন। স্প ইন, স্পিন, ইন, সিন, সেজ ফর চ, রাইট? চ ইন, চিন। যদি সেজ কখনো কখনো ওয়ার্ডের শেষে থাকে, সেক্ষেত্রে কখনো চর মতো হয়, আবার এখানে কর মতো হয়। যেমন কখন হবে স্টমার্ক, ম্যাট্রিয়ার্ক, প্যাট্রিয়ার্ক, রাইট? এই যে মোনার্ক ইত্যাদি। সো এই ক্ষেত্রে সেজ ফর চ, রাইট? চ ইন, চিন। জি ফর গ, আর সন র, গ্র, গ্র ইন, গ্রিন, গ্র ইন, গ্রিন। জি সাউন্ড গ, আর সন র, গ্র, গ্র ইন, গ্রিন। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ভেরি ওয়েল। সো আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। বাই।